হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো তো? তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশাল সায়েন্স একাডেমি। আমরা ভেক্টর সিরিজটা স্টার্ট করেছিলাম, আগে কিছু ক্লাস হয়েছে সেমিস্টার 4 ক্লাস 12-এর। তো আজকে ভেক্টরের আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি, সেটা হচ্ছে ভেক্টর গুণফল, প্রোডাক্ট অফ ভেক্টরস। ঠিক আছে, তো সেটা আমি স্টার্ট করছি। চলো শুরু করি। তো আমরা জানি যে প্রোডাক্ট অফ ভেক্টর, দু রকম প্রোডাক্ট হয়। কি কি? একটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট, ঠিক আছে, একটা কার্টেসিয়ান প্রোডাক্ট ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। এটা কার্টেসিয়ান প্রোডাক্ট বলা হয়, এটাকে ভেক্টর প্রোডাক্ট বলা হয়। ঠিক আছে, একটা হচ্ছে কার্টেসীয় গুণফল, একটা হচ্ছে ভেক্টর গুণফল। ওকে, কার্টেসীয় গুণফল আর কি ভেক্টর গুণফল। ঠিক আছে, তো এই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। ডট প্রোডাক্ট কি করে বার করতে হয়, ক্রস প্রোডাক্ট কি করে বার করতে হয়, ঠিক আছে, তার দুটো ভেক্টরের মধ্যে গুণফল কি করে বার করতে হয়, এসব নিয়ে আজকে আলোচনা করব। ওকে, তো তাহলে আমরা কি করে করব দেখে নাও। দেখো, ধরো দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টর ধরো, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। বোঝা গেল? এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরো থিটা। ওকে, এ ভেক্টর আর বি ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কি থিটা। তো এই থিটা অ্যাঙ্গেল বার করার জন্য, মানে দু রকম ফর্মুলা পড়বো। কি কি দেখে নাও। একটা হচ্ছে এ ডট বি, সমান কি মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা। ঠিক আছে, এটা হচ্ছে ডট প্রোডাক্ট। এই যে ডট বলছে, ডট, এটা হচ্ছে ডট প্রোডাক্ট। এ ডট বি এটাকে বলা ডট প্রোডাক্ট। ঠিক আছে, তো এ ডট বি মানে কি মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা। আরেকটা ফর্মুলা কি আছে, এ ক্রস বি, এটাকে বলা ক্রস প্রোডাক্ট। এটা কি মড এ ইন্টু মড বি ইন্টু সাইন থিটা, তার সঙ্গে একটা এন ক্যাপ থাকে। এই এন ক্যাপটা কি? এন ক্যাপ হলো একক ভেক্টর যা এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব। কি বললাম? এন ক্যাপ কি? একক ভেক্টর যা এ আর বি দুটোর সঙ্গেই লম্ব। বুঝা গেল? কি বললাম? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, সেই থিটা অ্যাঙ্গেল বার করার দুটো ফর্মুলা বললাম, একটা ডট প্রোডাক্ট দিয়ে, একটা ক্রস প্রোডাক্ট দিয়ে। ডট প্রোডাক্টের ফর্মুলাটা কি? এ ডট বি সমান মড এ ইন্টু মড বি কস থিটা। আর ক্রস প্রোডাক্টের ফর্মুলা কি? এ ক্রস বি সমান মড এ ইন্টু মড বি সাইন থিটা। ঠিক আছে, আশা করি সবাই বোঝা গেছে। এবারে আমরা পড়বো নেক্সট কনসেপ্ট হচ্ছে লম্ব অভিক্ষেপ নির্ণয়। তার মানে ধরো একটা ভেক্টর এ আছে আর একটা ভেক্টর বি এর ওপরে লম্ব অভিক্ষেপ বার করো। লম্ব অভিক্ষেপ বা প্রজেকশন এটা আমরা বার করব। ঠিক আছে, এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বি ভেক্টরের ওপর কি করে বার করব? ফর্মুলাটা হচ্ছে এ ডট বি বাই মড বি। নিচে যে মডটা রয়েছে, ওই মডটা কার হবে? যার ওপরে প্রজেকশন করছি তার হবে। ঠিক আছে, যার ওপরে প্রজেকশন বার করছি তার হবে ওই নিচের মডটা। সবার কাছে এটা বোঝা গেছে যে যার ওপরে আমি যে ভেক্টরের উপরে আমি লম্ব অভিক্ষেপটা বার করছি, সেই ভেক্টরের উপর আমার প্রজেকশনটা আসবে। একটু দাঁড়াও, হ্যাঁ সবাই। ঠিক আছে, তো দেখো তাহলে লম্ব অভিক্ষেপ বার করার ফর্মুলা কি? এ ডট বি বাই মড বি। মানে এই বি ভেক্টরের উপরে আমরা প্রজেকশন বার করছি বলে নিজে মড বি আসলো,
আর যাদের মধ্যে আসবে তাদের ডট প্রোডাক্ট হবে এ ডট বি। এবার দেখো, তো আমরা তাহলে প্রজেকশন পড়লাম আর দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কি করে বার করতে সেটা পড়লাম। এবার আমরা জানবো যে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট কি করে বার করি। তার আগে জানবো, দেখো আমি যদি বলি আই ডট আই কত হবে। এবার আই আই গুলো কি আমি বলেছিলাম যে তিনটে অ্যাক্সিস থাকে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর একটা হচ্ছে জেড অ্যাক্সিস। তিনটে অ্যাক্সিস থাকে, তিনটে অ্যাক্সিস তিনটে ইউনিট ভেক্টর আছে। এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে কে ক্যাপ। এই তিনটে ইউনিট ভেক্টর থাকে। তো এই আইটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। তাহলে আই ডট আই এর মান কি করে বার করবো? তাহলে মড আই ইন্টু কস থিটা কি হবে? থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। কেন? কারণ আই আর আই এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? আই আর দুটো একই ইউনিট ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কি হবে? দুটো একই ইউনিট ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আলাদা হবে, 0 ডিগ্রি হবে, তাই তো? দুটো একই ইউনিট ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কি হবে? আলাদা হবে, ঠিক আছে? হলো? আচ্ছা, এবার দেখো 0 ডিগ্রি হবে। তাহলে এবার দেখো মড আই মানে কত? 1, কারণ ইউনিট ভেক্টর। এখানেও মড আই মানে 1 আর cos 0 এর মান কত? 1। তাহলে তিনটে 1 গুণ করলে 1 হবে। তার মানে আই ডট আই এর মান কত হলো? 1 হলো। তাহলে একইভাবে জে ডট জে এর মানও 1 হবে, একইভাবে কে ডট কে এর মান কত হবে? 1 হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা আই ডট জে দুটো আলাদা নিয়ে করব। আই ডট জে এর মান বার করব। আই ডট জে কত হবে? কি করে বার করবো? একই জিনিস, মড আই ইন্টু মড জে ইন্টু কস। এবার কস কত হবে? দেখো আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল দেখো 90 ডিগ্রি, তাই না? আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে কস 90। তাহলে আই মড আই মানে কত? 1, মড জে মানে কত? 1, আর কস 90 মানে কত? 0। তিনটে গুণ করলে কত হবে? 0 হবে। মানে আই ডট জে এর মান কত হবে? 0 হবে। মানে দুটো আলাদা হয়ে থাকলে 0 হবে। তাই আমি বলতে পারি যে জে ডট কে এর মানও 0। তার মানে কে ডট আই এর মানও 0। এবার শোনো, ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ ডট বি আর বি ডট এ কি হয়? সেম হয়। তার মানে ডট প্রোডাক্ট বিনিময় নিয়ম ফলো করে। ডট প্রোডাক্ট বিনিময় নিয়ম ফলো করে, ঠিক আছে? ডট প্রোডাক্ট কি করে? বিনিময় নিয়মটা ফলো করে। ক্লিয়ার সবার? এবারে তাহলে আমরা কি জানলাম? দুটো একই ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট কি হয়? 1 হয়। আর দুটো আলাদা ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট কি হবে? 0 হবে। এবারে যদি আমি এ ডট এ বলি, এ ডট এ মানে আই জে কে নয়, নর্মাল ভেক্টর, ইউনিট ভেক্টর নয় কিন্তু। এ ডট এ মানে আমি মনে রাখবে, এ ডট এ মানে হচ্ছে মড এ তার স্কোয়ার। এ ডট এ মানে কি? মড এ তার স্কোয়ার। মনে রাখবে, এগুলো পরে কাজে লাগবে। এ ডট এ মানে কি? মড এ তার স্কোয়ার। আশা করি ক্লিয়ার সবার। এবারে এবারে আমরা ডট প্রোডাক্ট গুলো বার করবো। ধরো আমি বললাম এ একটা ভেক্টর, ঠিক আছে? এ একটা ভেক্টর বললাম, ধরো 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, ওকে? আর বি ভেক্টরটা ধরো মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 6k ক্যাপ। এই দুটো ভেক্টর আমি দিয়ে বললাম যে এখান থেকে এ ডট বি বার। এ ডট বি কি করে বার করবো? এই সবার সঙ্গে এই সবার নিতে হবে। তার মানে আই এর সঙ্গে আই ডট করতে হবে, জে আই এর সঙ্গে জে ডট করতে হবে, আই এর সঙ্গে কে ডট করতে হবে, জে এর সঙ্গে আই, জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে, সবাই ডট করতে হবে। কিন্তু দেখো এক্ষুনি বলে দিলাম যে আই ডট জে এর মান কত? 0। আই ডট কে এর মান কত? 0। জে ডট আই এর মান কত? 0। মানে দুটো আলাদা থাকলে তার ডট ভ্যালু কি হয়? 0 হয়। তা ডট করে যেহেতু বার করছি, তাহলে আলাদাগুলো নেওয়ার আমার দরকার নেই, কারণ আলাদাগুলোর মান কি হবে? 0 হয়ে যাবে। তাহলে কি করব? আই এর সঙ্গে আই কে নেব, জে এর সঙ্গে জে কে নেব, কে এর সঙ্গে কে কে নেব, তাহলে হয়ে যাবে। এবার আই ডট আই কত? 1 হয়, তাহলে আই গুলোও থাকবে না। এই জন্য ডট প্রোডাক্টকে আমরা কি বলি? স্কেলার প্রোডাক্ট বলি। কার্টেসিও মানে একটা নর্মাল সংখ্যা বেরোবে। তাহলে কত হচ্ছে? 2 আর মাইনাস 1 গুণ করলে -2, -3 আর 1 গুণ করলে -3, 5 আর মাইনাস গুণ করলে -30। তাহলে কত হচ্ছে? -35। এটা হচ্ছে এ ডট বি এর ভ্যালু। ঠিক আছে? তাহলে এ ডট বি নেগেটিভ হতে পারে, কিন্তু এর মধ্যে কোনো আইজে কে থাকবে না। ঠিক আছে? এ ডট বি নেগেটিভ হতে পারে, কিন্তু এর মধ্যে কোনো আইজে কে থাকবে না।
আচ্ছা ডিস্টার্ব হচ্ছে আজকে ক্যামেরাতে। তো তাহলে এ ডট বি কি করে বার করতে বোঝা যাচ্ছে। আরেকটা দেখে নাও, আরেকটা এ ডট বি দেখে নাও। তো আরেকটা যদি এ ডট বি বার করি, তাহলে এ ভেক্টর হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, আর বি ভেক্টর ধরো 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, এবার যদি আমি এ ডট বি বার করি একইভাবে কি হবে, আই এর সঙ্গে আই নিতে হবে, মানে -2 -6 -12 মানে কত হচ্ছে -20। আশা করি সবাই ক্লিয়ার। ডট প্রোডাক্ট বার করতে গেলে আই এর সঙ্গে আই নিতে হয়, জে এর সঙ্গে জে নিতে হয়, আর কে এর সঙ্গে কে নিতে হয়, তবে ডট প্রোডাক্ট বার করা সম্ভব হয়। ঠিক আছে, এবার আমরা বার করবো ক্রস প্রোডাক্ট। কি করে ক্রস প্রোডাক্ট বার করতে, তার জন্য যেমন আমরা আই ডট আই এর মান কি প্রমাণ করেছিলাম 1, সেরকম আই ক্রস আই কত হবে, একইভাবে আই ক্রস আই কত হবে সেটা আমরা বার করব। ঠিক আছে, দেখো আই ক্রস আই কত হবে সেটা আমরা বার করব। ঠিক আছে, দেখো তাহলে তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্সিস গুলো ছিল, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে এই বরাবর আই ক্যাপ ছিল, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ, এই আমার ছিল। এবার যদি আমি আই ক্রস আই বার করি, তাহলে এ ক্রস বি কি ছিল, মড এ মানে মড আই ক্যাপ ইন্টু মড জে ক্যাপ ইন্টু সাইন থিটা। থিটা কত এখানে, তাহলে আই এর সঙ্গে আই এর কি অ্যাঙ্গেল 0°, সাইন 0 ইন্টু এন ক্যাপ, এন ক্যাপের মানে আমি বসাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো মড আই মানে কত 1, মড জে এর মান 1, সাইন 0 মান কত 0 ইন্টু এন ক্যাপ। এন ক্যাপ আমার দরকার নেই, কারণ দেখো একটা মান 0 হয়ে গেছে মানে পুরো মানটাই 0। তার মানে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দুটো যদি সেম নিই, যদি আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ নিই, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ নিই, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ নিই, সেম সেম ক্যাপ নিই, তাহলে কি হবে, তার ভ্যালু কি হবে 0। তার মানে আই ক্যাপ তার মানে আমি বলতে পারি জে ক্যাপ ক্রস জে ক্যাপ এর ভ্যালু কত 0, কে ক্যাপ ক্রস কে ক্যাপ এর ভ্যালু কত 0। আসলে সব ক্লিয়ার হয়েছে। এবার আমরা দুটো আলাদা নেব, মানে আমরা নিচ্ছি আই ক্যাপ ক্রস জে ক্যাপ, এটা নিচ্ছি। এটা কি হবে দেখো, তাহলে একইভাবে মড আই ইন্টু মড জে ইন্টু সাইন। এবার দেখো আই ক্যাপ ক্রস জে ক্যাপ, প্রথমে আই নিয়েছি, তাহলে আই থেকে জে এর দিকে যাচ্ছে, তাই তো। তাহলে কোন দিকে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট হবে কি নেগেটিভ পজিটিভ দিকে। তাহলে আই ক্রস জে মানে পজিটিভ দিকে হচ্ছে, মানে অ্যাঙ্গেলটা পজিটিভ হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেল 90° অ্যাঙ্গেল, মানে শুধু 90° হলো সাইন 90 ইন্টু এবার এন ক্যাপের দরকার পড়বে, এবার আমাদের এন ক্যাপের দরকার পড়বে। ঠিক আছে, দেখো আই ক্যাপের মড কত 1 ইন্টু জে ক্যাপের মড কত 1 ইন্টু সাইন 90 মান কত 1। এবার এন ক্যাপের মান, এন ক্যাপটা কি বলেছিলাম যে এন ক্যাপ হচ্ছে একটা ইউনিট ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু, মানে যেটা লম্ব কার সঙ্গে, দুটোর সঙ্গে, মানে যাদের ক্রস করে তাদের সঙ্গে। এখানে কার কার ক্রস করছি, আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে ক্রস করছি। তাহলে এন ক্যাপটা কি হবে, এন ক্যাপের মানটা কি হবে, আই ক্যাপ আর জে ক্যাপের দুটোর সঙ্গে লম্ব এমন একটা ইউনিট ভেক্টর। তাহলে ধরো আই আর জে দুটোর সঙ্গে লম্ব কোনটা, কে কে ক্যাপ, এইটা হচ্ছে আই আর জে দুটোর সঙ্গে লম্ব। তাহলে আমরা এন ক্যাপের জায়গায় কে ক্যাপটা বসিয়ে দিতে পারি, তাহলে পুরো গুণ করলে কত হচ্ছে কে ক্যাপ। তাহলে কি পেয়ে গেলাম, আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান কি কে ক্যাপ। যেখানে ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হচ্ছিল, ডটের ক্ষেত্রে এই দুটো আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে 0 হবে, দুটো সেম হয়ে গেলে 1 হবে। ক্রসের ক্ষেত্রে দুটো সেম হয়ে গেলে আগেরটা দেখলাম 0 হচ্ছে, আর দুটো আলাদা থাকলে তখন কি ভেক্টর হচ্ছে, মানে আই আর জে ক্রস করলে কে পাওয়া যাচ্ছে। এবার আমি কি করছি, জে ক্রস আই বার করার চেষ্টা করছি। জে ক্রস আই কি করে বার করবো, একই জিনিস, মড জে মড আই ইন্টু সাইন। এবার দেখো জে থেকে আই মানে কি, দেখো জে থেকে আই এই দিকে আসছে, মানে ক্লকওয়াইজ ডাইরেকশনে আসছে, আর ক্লকওয়াইজ ডাইরেকশনে অ্যাঙ্গেল কি হয়, মাইনাসে হয়। তাহলে সাইন মাইনাস কত ডিগ্রি অ্যাঙ্গেল, 90° অ্যাঙ্গেল। আর এন ক্যাপটা কি হবে, একই জিনিস, আই আর জে এর সঙ্গে লম্ব কোনটা কে, তাহলে ইন্টু কে ক্যাপ। তাহলে এটা 1 এটা 1, এবার যেহেতু সাইন 90 মান 1, তাহলে সাইন মাইনাসের দিকে -1 হবে ইন্টু কে ক্যাপ, তাহলে কত হচ্ছে মাইনাস কে ক্যাপ। দেখো তাহলে জে ক্রস আই ইজ ইকুয়াল টু মাইনাস কে ক্যাপ দাঁড়াচ্ছে। তাহলে আই ক্রস জে কে ক্যাপ, জে ক্রস এ মাইনাস কে ক্যাপ, তাই নিশ্চয়ই ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এ ক্রস বি আর বি ক্রস এ সেম নয়। তারপরে ক্রস প্রোডাক্ট বিনিময় নিয়ম ফলো করে না, ক্রস প্রোডাক্ট বিনিময় নিয়ম ফলো করে না।
আশা করি সবাই বোঝা গেল আজকে। ঠিক আছে, তাহলে ক্রস প্রোডাক্ট বিনিময় নিয়ম ফলো করেন। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা জানবো ক্রস প্রোডাক্ট কি করে বার করতে হয়। এগুলো তোমরা যারা জানলে সবাই বুঝতে পারলে। এবার আমরা ক্রস প্রোডাক্ট বার করার রুলটা দেখবো। তাহলে এ ভেক্টর ধরো 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টর। বি ভেক্টর ধরো মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, এই যে বি ভেক্টর। এবার যদি আমি এ ক্রস বি বার করি, অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্ট বার করার সূত্রটা আমি ডিটারমিনেন্ট দিয়ে করবো। ডিটারমিনেন্টের প্রথম রোটা হবে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ। ফার্স্ট রো হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ। সেকেন্ড রো কি হবে, যে এ ভেক্টরটার কি হবে সহগগুলো 2 -1 1, আর থার্ড রো বি ভেক্টরটার সহগগুলো -1 2 -3। যদি কোনো একটা সহগ না থাকে সেটাকে 0 ধরে নিতে হবে। ধরো বি ভেক্টরের মধ্যে জে নেই, তো জে এর পার্টটা 0 ধরে নিতে হবে। এবার এটাকে সলভ করি, প্লাস মাইনাস প্লাস, তাহলে কত হচ্ছে আই ক্যাপ ইন্টু 6 -2। আশা করি এগুলো বোঝানোর কিছু নেই, তোমরা সবাই জানো। মাইনাস জে ক্যাপ ইন্টু কি হবে -6 + 1, আর এটা প্লাস কে ক্যাপ ইন্টু কি হবে 4 -1। তাহলে কত হচ্ছে 6 - 2 মানে 4, তাহলে 4 আই ক্যাপ, এটা হচ্ছে -5 মানে হচ্ছে প্লাস 5 জে ক্যাপ, এটা হচ্ছে 3 প্লাস 3 কে ক্যাপ। এটা হচ্ছে আমার এ ক্রস বি এর ভ্যালু। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। এবার আমরা আরেকটা আমি অঙ্ক দিচ্ছি, তোমরা বাড়িতে করবে এ ক্রস বি বার করার। তাহলে এ ভেক্টর ধরো আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ, বার বি ভেক্টর হচ্ছে 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। এই দুটো থাকলে এ ক্রস বি, তোমরা বাড়িতে এটা হোমওয়ার্ক করবে, আমাকে বলবে। ঠিক আছে, চলো ক্রস প্রোডাক্ট আমরা শিখলাম কি করে ক্রস প্রোডাক্ট বার করতে হয়। মোটামুটি আজকের যে ইয়েটা আছে। আচ্ছা আরেকটা জিনিস বলি, এ ক্রস বি এই মানটা কিন্তু এইটা এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব, উভয়ের সঙ্গে লম্ব। ওকে, এই এ ক্রস বিটা কি এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ভেক্টর গুণফলের কনসেপ্ট। ওকে, তো পরের ক্লাসে আমরা কি করব, এটার এমসিকিউ কোশ্চেন গুলো সেকশন 1 এটাকে সলভ করব। ঠিক আছে, আমরা সাতটা বইটা ফলো করছি, সবাই ফলো করো। আর আমি মোটামুটি পুরো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি ভিডিও দিয়ে থাকবো, সবাই ফলো করো। ঠিক আছে, আজকের মতো এই অবধি, চলো টাটা, সবাই ভালো থেকো।